যাকে এতদিন নিজেদের রক্ষা কবচ হিসেবে মানত সেই ট্রাম্পকে এবার সরাসরি বিশ্বাসঘাতক বলছে খোদ ইসরায়েলেরই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে সাধারণ ইসরায়েলিদের মনে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের পরম মিত্র আমেরিকার সর্বশেষ পদক্ষেপে ইসরায়েলিরা নিজেদের এখন প্রতারিত মনে করছেন। তেল আবিবের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। স্থানীয়দের মতে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে এক চরম ঝুঁকির মধ্যে একাকী ফেলে দেওয়া হয়েছে। একই সময়ে লেবানন সীমান্তে বিমান হামলায় 18 জন নিহত হওয়ার পাশাপাশি হিজবুল্লাহর হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তাই তো অনেক ইসরায়েলি মনে করছেন এই চুক্তি ইসরায়েলের জন্য এক বড় ভুল। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর তামার হারম্যানের মতে নেতানিয়াহু অবাস্তব প্রত্যাশা তৈরি করে ব্যর্থ হয়েছেন। যদিও একটি জরিপে দেখা গেছে 43% মানুষ এখনও নেতানিয়াহুকে উপযুক্ত নেতা ভাবেন, কিন্তু অধিকাংশ নাগরিকই এখন নেতানিয়াহুর প্রতি চরম হতাশ।